জুতো পরানো হবে। এই জুতো যদি পরানো হয় মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে বাবা। এমন জাহান্নামের আগুন, ভয়াবহ আগুন আব্বাজি, হাজার বছর জ্বালানো হয়েছে আগুন। এজন্য আগুন জ্বালানোর পরে আপনার কিনা লাল বর্ণ হয়েছে, আব্বা আবার জ্বালানো হয়েছে আপনার কালো হয়ে গেছে। আব্বা আমার জ্বালিয়ে জ্বালিয়ে কখনো সাদা কখনো লাল কখনো কালো করেছে। এত কালো পাশে যদি কেউ থাকে বুঝতে পারবে না বাবা। জাহান্নামের সুস পরিমাণ আগুন যদি দুনিয়াতে দেওয়া হয়, দুনিয়ার মানুষ আর একটু কিছু বেঁচে থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, হুজুর আমি আপনার শর্ত মেনে নিলাম। ঠিক আছে, এখন শ্বশুর বলতে তাহলে যাও, বিয়ে তো হয়ে গেছে, বিবির কাছে যাও। এখন ঘরে যাচ্ছে, দরজাটা খুলে শ্বশুর আব্বা সাইডে দাঁড়িয়ে আছে, দেখি কি করে। আমার কে মতন তার মোরগ চুল কাটা ছেলে না, চুল কাটার স্টাইল সামনে লাল, এদিকে লাল, এদিক সিটি ওদিক সিটি। ও জান্নাতে যাবে, ও মনে হচ্ছে মামুর বাড়ি যাবে। বিয়াদব কোথাকার, চুল কাটার স্টাইল জালসা দিয়ে শেষ নয়, আমলে পরিণত করা কাজ। আপনাদের এখানে আছে নাই? চুল এদিকে লাল করে ওদিকে লাল করে, এদিক সিটি করে এদিক সিটি করে। এখানে মনে হয় এরকম জিনিস নেই, নেই ভালো, এরা সব ভালো। কি গো কোন ছেলে দেখেন এমন সময় চললেন, দরজাটা ঠেলেছে রাতের বেলায়, তো তার চেহারা এত সুন্দর, তার চেহারার জ্যোতিতে অন্ধকার ঘর আলো হয়ে আছে। সঙ্গে সঙ্গে দরজাটা টেনে বাইরে আসছেন। আহারে শ্বশুর আব্বা সম্মুখে দেখা, বাবা কোথায় চলেছো? হুজুর একটি আপেলের জন্য 12 বছর গোলামি করেছি হুজুর, আবার আমাকে কি পরীক্ষায় ফেললেন, আমাকে বিবাহ দিলেন কালো মেয়ের সঙ্গে, বোবা মেয়ের সঙ্গে, আর ঘরের ভিতরে তো জান্নাতের হুর বসে রয়েছে। আপনি আমাকে এমন পরীক্ষা নেবেন না, মাফ করুন হুজুর, আমি হয়তো ভুল করে ফেলেছি, আর পরীক্ষা নেবেন না। সঙ্গে সঙ্গে আপনার কি নাম? উনি বললেন, শ্বশুর আব্বা বললেন, বাবারে এই আবু সালেহ বাবা, আমি জানি তুমি যখন আমার দরবারে একটা আপেলের জন্য এসেছো, তবু গাছ থেকে তুমি পাওনি, তলা থেকে নেওনি, ভেসে যাওয়া একটা আপেলের জন্য আমার কাছে এসেছো। আমি বুঝে নিয়েছি এটা হলো স্বর্ণ, এটা হলো স্বর্ণ, এই স্বর্ণকে সহজে ছাড়া যাবে না বাবা। আমি বুঝেছি স্বর্ণ কানে শোনাচ্ছে, তাই আমি তোমাকে চিনে নিয়েছি বাবা। বলে বাবা আমি যে বলেছিলাম আমার মেয়ে কালো, অবশ্যই আমার মেয়েকে আমি ছাড়া দুনিয়ার কোন মানুষ আমার মেয়েকে দেখিনি, আমার মেয়েকে কেউ দেখিনি বলে কালো বলেছিলাম। আমার মেয়ে অপরের সঙ্গে কথা বলিনি, যার জন্য বোবা বলেছিলাম। আমার মেয়েকে নাঙ্গা বলেছিলাম, জীবনে অপর জায়গায় হেঁটে যাইনি। বলে বাবা আমার সোনা মানিক, হে বাবা আবু সালেহ, আমার মেয়েটার নাম হলো উম্মুল খায়র ফাতেমা, যে মেয়েটি 18 পারা কোরআনের হাফেজা। যদি বলু আর আমার মায়েরা কেমন, গান তো মুখস্থ আছে, যদি বলি কলেমা শরীফ বলো তাও জানে না, দোয়ায়ে কুনুত বলো তাও জানে না। কি জানো? তাহলে সিরিয়াল 8টায় কোন হয় আমি তাও জানি, 9টাতে কোন সিরিয়াল হয় তাও জানি, ওই নায়কের নাম তাও জানি, ওই সিরিয়ালে কোন নায়ক নায়িকা করছে তাও জানি। হে আল্লাহর বান্দা বান্দি, তুমি আমার কলেমা জানো না, দোয়া কুনুত জানো না, নামাজ পড়তে জানো না, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে জানো না। উম্মুল খায়র ফাতেমা কোরআন 18 পারা মুখস্থ করেছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবু সালেহ মুসা জঙ্গি আর উম্মুল খায়র ফাতেমার সাক্ষাতে, তাদের মিলনে আল্লাহ একটা নেক সন্তান দিলেন, যার নাম হলো আব্দুল কাদের জিলানী, যিনি মায়ের পেটে বসে বসে 18 পারা কোরআন মুখস্থ করেছে।
মা যদি ভালো না হয় তো ছা ভালো হয়। এজন্য আমি গজলে বলা অলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের যে। আমার সঙ্গে সবাই বলুন আব্দুল কাদের, উচ্চ রবে আব্দুল কাদের। এরকম হলে হবে না, একটু জোরে, একটু একদম শেষ লগ্ন, বেশি দেরি করব না, খুব তাড়াতাড়ি শেষ করব। একটু আওয়াজ দেন, কারণ এখনই তাবারক হবে ইনশাআল্লাহ, কারণ উনি হলেন ওলিদের সম্রাট। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল, আরো জোরে আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানী আব্দুল, আরো মোটা করে আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল। রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলী নয়ন তারা হাসান হোসাইনের জিগার পারাও সর্বগুণে গণমণি, সর্বগুণে গণমণি তুমি মেহবুবে সুবহানী আব্দুল কাদের হনি ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল জিলানী কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাবি ফিতনায় ওদের বেদিন দিকে অত্যাচারে বড়ই মোরা পেরেশান, পাঞ্জাও তানের দোহাই তোমার, পাঞ্জা তানের দোহাই তোমার কর মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় এ দাস্তাগীর, মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্ব মাঝে তুমি প্রাণে পীর লাশানি আব্দুল জিলানী ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি সোনামানিকেরা, গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আল্লাহ পাকের ওলি ছিলেন বাবা। একজন মা তার একটি ছেলে এনেছে গাউসে আজমের কাছে লেখাপড়া করানোর জন্য। ওই বাচ্চাটাকে এনে দেয় আর আপনার কিনা হুজুরের কাছে রেখে চলে যায়। বেশ কিছুদিন পরই ওই মা এসেছে বেটাকে দেখতে। দেখার পরে দেখে বেটা খায় শুকনো রুটি আর গাউসে আজম খায়
আপনার কিনা মোরগের গোশত খায়, আব্বা আমার রুটি দিয়ে মোরগের গোশত খায়। এমন সমাধি মায়ের মন কেঁদে উঠেছে, হুজুর আমার একটি ছোট বাচ্চা আপনার কাছে রেখে গেলাম মানুষের মতো মানুষ বানানোর জন্য, আপনি খাচ্ছেন রুটি গোশত দিয়ে, আর আমার বেটা শুকনো রুটি খায় লবণ দিয়ে। কি ব্যাপার হুজুর, এই কি কখনো মানবতার পরিচয় নাকি? আমার বেটা ছোট বাচ্চা, তার তো গোশত খেতে মন চাই, আপনি খাচ্ছেন না তবু তাকে দিচ্ছেন না পাশে বসি, ই কেমন মানবতা? হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশত খাওয়ার পরেতে হাড্ডিগুলোতে আপনার একত্রিত করে হাত রেখে দিয়েছেন, বাবা জীবিত একটা মোরগ তৈরি হয়ে গেছে। বন্ধুরে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো মা তোমার ছেলে মুরগি খেয়ে বাবা মোরগ খেয়ে যবে মোরগ বানাতে পারবে তবে তোমার বেটা মোরগের গোশত খাবে, তার আগে মোরগ খাওয়া যাবে না। পারে তারা? আল্লাহর ওলিগণ পারে তো নাকি? আল্লাহর দেওয়া ক্ষমতায় পারে, জোরে বলি বলি। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন মাজিদে বলেছেন, আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি হযরত গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে কত পাওয়ারওয়ালা আল্লাহর ওলি ছিলেন বাবা, আপনি জানেন না? সোনামানিক পৃথিবীর জমিনে আল্লাহ পাক তাকে এত পাওয়ার দিয়েছেন। মা পিতা জাহিদা নেককারিনী, আব্বা হলো নেককার, আর নেককারিনীদের ঘরে আল্লাহ দিয়েছেন জামানার গোশ। জোরে বলুন সুবহানাল্লাহ। পারে না? আমার সোনা মানিকেরা, অনেক ঘটনা আছে বাবা। আল্লাহ পাক তাদের ক্ষমতা দিয়েছেন 12টি বছর ধরে একটি মহিলা পানি ছেঁকে তার আপনার ছেলে বদযাত্রী আপনার বিয়ে করতে গিয়ে ফিরে আসে নাও। গাউসে আজম আল্লাহ পাকের দরবারে দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা 12 বছরের ডুবন্ত আপনার বদযাত্রী সহ বৌমা বেটা নদীর কিনারায় তুলে দেয়। আর জোরে বলুন আল্লাহ দরবারে গেলে অনেক মুসিবত দূর হয়ে যায়। যেমন উপরের মুসিবত দূর হয়, তেমন ভিতরের রোগ দূর হয় না? এজন্য তাদের কাছে যেতে, তারা ডাক্তার, তারা আল্লাহ দেখিয়ে দেয় না, তারা আল্লাহ পাওয়ার রাস্তা বলে দেয় যে বাবা এইভাবে আল্লাহ আল্লাহ করো, এইভাবে জিকির করো, এইভাবে ওয়াজিফা করো, এইভাবে গিয়ে তুমি ইবাদতে লিপ্ত হও, নিশিতে যাও, এই করো। এইভাবে করলে আপনার ভিতরের এই ময়লাগুলো পরিষ্কার হবে। কলব আল্লাহ বলবে, রূহ আল্লাহ বলবে, হাত আল্লাহ বলবে, জবান আল্লাহ বলবে, চোখ আল্লাহ বলবে, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আল্লাহ করবে। তুমি যখন আল্লাহর হয়ে যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার হয়ে যাবে। এজন্য কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করো, হানাফি শেখ হয়ে যাও, একজন আল্লাহর ওলির কাছে বিক্রি হয়ে যাও। মাছ যেমন পানি থেকে আলাদা রাখলে মাছ বাঁচে না, মুর্শিদ থেকে মুরিদ আলাদা রাখলে তেমন মুরিদ বাঁচে না। বাবাজি তুমি যখন হানাফি শেখ হবে, তোমার শেখের দেওয়া শিক্ষাতে আল্লাহর ইবাদতে আমার নবীর দিদার হবে, তখন তুমি হানাফির রাসূল হবে। হানাফির রাসূল হওয়ার পরেতে আল্লাহর নবীর মায়াতে আর আল্লাহর ইবাদতে একদিন তুমি আল্লাহ পেয়ে যাবে। আল্লাহ যখন পাবে ফানা ফিল্লাহ হবে। ফানা ফিল্লাহ কেমন করে হওয়া যায় সংক্ষিপ্ত কথা বলি বাবা। চলুন আলাউদ্দিন আলী হামাদ সাহেবের কালিয়ারি, আপনি কালিয়ারে চলে যান, একজন আল্লাহর ওলির মাজার আছে, তার ঘটনাটা ফানা ফিল্লাহটা বুঝাবো বাবা। আলাউদ্দিন আলী হামাদ সাহেবের কালিয়ারি, চার মাজার মুকাদ্দাস আমি নিজে জিয়ারত করে এসেছি বাবাজি। যেখানে আপনি গেলে দেখতে পাবেন আলাউদ্দিন আলী হামাদ সাহেবের কালিয়ারি। এমন একজন আল্লাহর ওলি ছিলেন বাবা, ওনার বিবাহ দিয়েছেন ওনার মামাতো বোনের সঙ্গে, মানে মামার নাম হলো শেখ ফরিদ, এই ফরিদের আপন ভাগনার নাম হলো আলাউদ্দিন আলী হামাদ সাহেব। জোরে বলো। বিয়ে দেশে বিয়ে
ইনি তো রাতের বেলাতে ইবাদত করতে করতে হাত একদিকে মাথা একদিকে নিজেই বেহুশ হয়ে থাকেন, ফানা ফিল্লাহ। ঠিক না, নিজের দরবারে তার গোলামি করে। আজ 12 বছর ধরে গোলামি করতে, যখনই উনি হয় তার নাম জিজ্ঞাসা করে, তোমার নাম কি গো? তো একদিন ও বেটা গোলামি করে, তো হুজুর আপনি বারবার আমার নাম জিজ্ঞাসা করেন, আপনি আমার সঙ্গে ঠাট্টা করেন? না বাবা, যার অন্তরে শুধু আল্লাহই আছে সে অন্য জনের দিকে মন দিতে পারে না। আমি তো চিনতেই পারিনি তুই কে, তাই নাম জিজ্ঞাসা করি। জোরে বল। আর আমার কি মনে কি বাস করে বলেন? শয়তান বাস করে। ঠিক নি বাবা। এমন সময় আলাউদ্দিন আলী আহমদ সাহাবী, ঘটনা লম্বা, তবে একটুখানি বলবো না, সেট দেবো 12টা 10। না না বাবা, রাত হয়ে গেছে, লম্বা করবো না, 12টায় শেষ হওয়ার কথা। আপনারা সময় দেবেন তো? সময় দিবেন তো? চলে যাবেন না তো? তাহলে আমি 2-10 মিনিট আর একটুখানি এদার একটু জিনিসটা বুঝাই। আলাউদ্দিন আলী আহমদ সাবের কালিয়াজি 12 বছর না খেয়েছিলেন, আল্লাহ আল্লাহ করেছেন, আমার আল্লাহই তাকে রেখে দিয়েছেন। জোরে বলে। আপনি যদি বলেন হুজুর এরকম কথা, আপনার দলিল কই? তাহলে কোরআন শরীফ দেখেন, আসহাবে কাহাফের কুকুরের বর্ণনা আছে 15 পারা সূরা আল কাহাফ। আল্লাহ 7 জন ওলি এক ঘুমে ঘুমিয়েছে, তো 309 বছর অতিক্রম হয়ে গেছে। জোরে বলে। বাবা, আমার আল্লাহ কি না পারে। আবার বাপের বয়স 20 বছর আর বেটার বয়স 100 বছর। আচ্ছা, কিরম লাগে না হুজুর? কিরকম কথা? বাপের বয়স 20 আর ছেলের বয়স 100। এক মিথ্যে কথাটা, আপনার মতো ধোঁকাবাজ নেই বলবেন আপনারা, কারণ এটা হিসেব বলে। ছেলের বয়স 100 হবে আর বাপের বয়স 20 হবে। জি, এটা আল্লাহর কোরআন বলেছে। নবী উযায়ের আলাইহিস সালামের কথা। জোরে বলে। নবী উযায়ের আলাইহিস সালাম 20 বছর বয়সে বেটা রেখে শুয়েছেন। একটা গাধা আর আঙ্গুরের রস রেখে শুয়েছেন, আর এক ঘুমে 100 বছর। সুবহানাল্লাহ। উঠে দেখতেছেন যেরকম আঙ্গুরের রস রেখেছিলেন, ওই রসও টাটকা। নবীদের হাতের বরকতে 100 বছর এক আঙ্গুরের রস টাটকা ছিল। জোরে বলে। আল্লাহ যে কোরআনে বলেছেন আনআমাল্লাহু মিনান নাবিয়িন, আমি আল্লাহ নবীদের প্রতি প্রাইজ দিয়েছি। তা আল্লাহর দেওয়া প্রাইজে নবীর হাতের বরকতে 100 বছর রস টাটকা। আমরা যদি এ বেলায় ফল ছাড়াই, তো খবরদার বিকেল হয়ে গেছে, তার খাদ্য বিষাক্ত হয়ে গেছে। আমার কি হাতে কতটা বরকত। আর আল্লাহর নবী উযায়ের হাতে 100 বছর। জোরে বলুন। আহা, আমার আল্লাহ কিনা পারে গো বাবা। তুমি আল্লাহর হও, তুমি দুনিয়াদারের হবে না, আল্লাহর হবে। তোমার সব, তোমার বলে কিছু নেই। তুমি কার? আল্লাহর, এবং আল্লাহওয়ালা যারা তাদের। জোরে বলুন, আরো জোরে বলুন। এখন আলাউদ্দিন আলী আহমদ সাবির, ইনি মা রেখে গিয়েছিলেন এরকম 12 মামার কাছে, মানে তার নিজের ভাইয়ের কাছে। আলাউদ্দিন আলী আহমদের মামা সাবের, ওনার নাম হলো শেখ ফরিদ। ফরিদের দরবারে থাকেন, খান, থাকেন, খাওয়া দাওয়া হয় না। মামা বলেছে, বাবা এই আলাউদ্দিন, জি মামা, খেতে দাও লঙ্গর খানা থেকে। সুবহানাল্লাহ বলে। খেতেই দেয়। 12 বছর হয়ে গেছে। এই 12 বছরের মধ্যে শেখ ফরিদের 3টে বেটাও মারা গেছে। কেন জানেন? ইনি লঙ্গরের খানা বন্টন করে আর গিয়ে ঘরের মধ্যে যে হুজরা, ওই হুজরার মধ্যে আল্লাহ আল্লাহ করে। তো একদিন ওনার ফরিদের এক বেটা ঘরের দিকে ফিরে পেশাব করতে, তো সঙ্গে সঙ্গে এত যন্ত্রণা হলো, ছটফট করতে করতে মারা গেছে। আল্লাহ নিজেই বলেছেন, আমার ওলিদের সঙ্গে যদি কেউ হিংসা করে, আমি আল্লাহ তার সঙ্গে জিহাদ ঘোষণা করেছি। ওলিকে চেনো? ওলিকে চেনো? চোরের দল এখন ওলি নিজেও চোর, ওলিদেরকে চোর মনে করে। ওলি 2 রকমের, মিন দুনি আউলিয়া, এক হলো দুনিয়ার আউলিয়া, আর এক হলো আলা ইন্না আউলিয়া, এক হলো আল্লাহর আউলিয়া। জোরে বলুন। এই আল্লাহর আউলিয়ার সঙ্গে প্রেম করা দরকার, দুনিয়ার ওলির সঙ্গে প্রেম করা।
এখন তিনটে বেটা গেছে, 12 বছর পর মা আসতেছে, এসে ফরিদের দিকে তাকাতে লিক লিক করতেছে, এই আলাউদ্দিন আলী আহমদের দিকে সাবেরের দিকে দেখছে তো একদম লিক লিক করছে। ভাইয়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে গিয়ে বলছে, ওগো ভাই, এই লঙ্গরখানায় শত শত মানুষ খেয়ে যায়, আর আমার একটা বেটার জন্য আপনার দরবারে কি খাবার নেই? কেন বুবু, কি হয়েছে? আমার ছেলেটার দিকে দেখার মতো আছে, আমি তো মা, তার আব্বা নেই, সে এতিম ছেলে, আর আল্লাহ কোরআনে এতিমের সম্মান করতে বলেছে, আর আমার বেটাটার দিকে আপনি দেখলেন না? শেখ ফরিদ বলেন, ও বাবা, আমার বোন কই, আমার ভাগনাকে ডাকো। আলাউদ্দিন আলী আহমদকে ডাকা হলো। এমন সমাধি বলছেন, বাবা আলী আহমদ, আলাউদ্দিন কি ব্যাপার, তুমি খাবার খাও না? যেহেতু তোমার কাছে লঙ্গর দিয়ে দিয়েছি, তুমি যখন ইচ্ছা খাবে তুমি বন্টন করবে। আলাউদ্দিন আলী আহমদ বলেন, মামু, আপনি আমাকে খাবার বন্টন করতে বলেছিলেন, আপনি আমাকে খেতে বলেননি, এই জন্য এই 12টি বছর শুধু পানি পান করেছি আর আল্লাহ আল্লাহ করে কাটিয়েছি। আমি আলাউদ্দিন আলী আহমদ কোনদিন খাবার খাইনি। জোরে বলেন, এই সোনামণি, মানুষ যখন আল্লাহর হয়, আল্লাহ আল্লাহ তার খাবার হয়ে যায়। আমার আল্লাহ পাকের কুদরত। আপনি যান, আমি আমিনুদ্দিন মিথ্যা কথা বলছি না বাবা, আপনি কালিয়ার শরীফে চলে যান, গিয়ে এখনো তার মাজার মুকাদ্দাস দেখতে পাবেন বাবা, যেখানে একটা ডুমুর গাছ এখনো আছে বাবা। এই জগি ডুমুর গাছ হেলান দিয়ে উনি দাঁড়িয়েছিলেন 12টি বছর। যান, আমি গেছি বাপ, সারমর্ম। এখন মা কান্নাকাটি করে, ভাই বলছে, ওগো বুবু, তুমি কেঁদো না, তোমার ছেলে আজ থেকে নাম হলো সাবির। আর আল্লাহ পাক কোরআন শরীফ বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যধারীকে আমি আল্লাহ খুব পছন্দ করি, তার সঙ্গে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। মানে এই ধৈর্য থেকে, সবর থেকে সাবির নাম হয়েছে। আরো জোরে বলে। এখন মা জননী বলছে, যদি আমার ছেলে মানুষের মতো মানুষ হয়, তাহলে তোমার মেয়ে শরীফার সাথে আমার বেটার বিয়ে দিতে হবে, কারণ এই লিক লিকে কঙ্কাল ছেলেকে কেউ তার মেয়ে দেবে না। আমার তো স্বামী হারা, আমি অনেক আগে, তাহলে আমার মনে একটা আশা আছে, আমি একটা বউ মালিয়ে দেব। তা কি, তোমার যে মেয়ে শরীফা, ওই শরীফার সঙ্গে বিয়ে দিতে। বোন, তোমার ছেলে বিয়ে করার যোগ্যতা রাখে না, কি গরিব বলে, আমরা গরিব বলে দেবে না? এই গরিব কথাটা বলেছেন বলে, আসলে অর্থ যার নাই সে গরিব নয়, সেই গরিব যার মন গরিব, মনের ধনী আসল ধনী। জোরে বলুন, এটা আল্লাহর কোরআনের কথা, হাদিসে নববীর কথা। আব্বা আমার, এখন ভাইয়ের মনে বড় আঘাত লেগেছে এই কথা, এইটুকু কথা, যে আমি গরিব, স্বামী হারা বলে দেবে না। এই কথাতে ভাই বললেন, ঠিক আছে যাও, আমি আমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দিলাম। সাবির কিন্তু ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ করছে। বিবাহের পরে স্বামীর ঘরে বউ যাবে, দরজার কাছে আব্বাজি আমার শরীফা যখন গিয়ে হাজির হয়ে গেছেন বাবা, যখন দরজার সম্মুখে গেছেন, তখন আলাউদ্দিন আলী আহমদ আল্লাহতে ফানা ফিল্লাহ হয়ে আছেন। আব্বাজি আমার আল্লাহ আল্লাহতে ফানা হয়ে আছেন। কিছুক্ষণ পরে বলছেন, কে? বলছেন, আমি আপনার স্ত্রী। সঙ্গে সঙ্গে বলছেন, যারা আল্লাহর হয় তারা আবার স্ত্রী কিসের? এই কথা বলার সাথে সাথে বাবা আমার দরজা চৌকাঠ থেকে আগুন জ্বলা শুরু হয়ে গেল, আর ওই আগুনের জ্বলে পুড়ে চোখের সম্মুখে মেয়েটা মারা গেল। মা জননী কাঁদে আর বলে, ভাই সত্য কথা তুমি বলেছো, আমার বেটা আর দুনিয়াতে নাই, আমার বেটার বিয়ে শাদী করার মতো যোগ্যতা নাই, সে তো আলাদা হয়ে গেছে। এই বোন, আমি তবু দুঃখ পাই না, কারণ তোমার একটা ছেলে এই জগতে অনেক পথ ভোলা মানুষকে পথ দেখাবে। জোরে বলো, পথ দেখাবে। ইনি আলী আহমদ আলী আহমদ সাবের কালিয়ারি, কালিয়া শরীফে যখন উনি এসেছেন বাপ, অনেক ঘটনা ওখানে। একজনের ওখানকার মানুষরা পরীক্ষা করছে, যেমন আমার নবীকে অনেক মর্যাদা পরীক্ষা করছিল দুশমনেরা, আবু জাহেল, উতবা, সাহেবা, ঠিক ওরকম পরীক্ষা করতেছে যে আপনি যদি আল্লাহর ওলি হন,
মানে ওইখানে মসজিদ ছিল, এই জায়গায় দেখবেন আপনাদের এখানে মসজিদ থাকে, তো ইমামের মুয়াজ্জিনের পাশে একজন বসে কোন হাজী সাহেব, তো ওইখানে গিয়ে বসে, অন্যজনা বসলি বলে সজ্জাউদ্দিন আছে এরকম দেখবে অনেক জায়গায় এরকম ঘটনা আছে। হাজী সাহেব ওই জায়গায় বসে, তো ওই জায়গায় বসবে, অন্য কেউ বলি আমি এই জায়গায় বলি তুমি বসতেছো, মনে কেনারেই নাই ওই জায়গা, মসজিদ যেন কেনারেই। পাগল কোথাকার। এখন কালিয়ারের অবস্থা এরকম। হুজুর যখন কিছু লোকজন নিয়ে ওখানে এসেছেন, ঘটনা খুব লম্বা, আমি অন্য জায়গায় করেছি, হয়তো আছে দেখবেন ইউটিউবে পেয়ে যাবেন। সারমর্ম কথা, একের পর এক লোক আসে আর সরিয়ে যায়। সামনের কাতারে বসেছেন, সামনের থেকে পিছনের কাতার, পিছনের থেকে একদম মসজিদের বাইরে, বাইরে থেকে এখন জুমার দিন নামাজ পড়তে সবাই, তো মসজিদে যখন সবাই নামাজে গেছেন, তো মসজিদকে ডেকে আলাউদ্দিন আলী আহমদ বলছেন, আয় আল্লাহ, এই ঘর আর থেকে কি হবে, সবাই যখন এরকম মসজিদ যখন আল্লাহর ঘর বলি আর মানে না, যা সে আপন আপন জায়গা, তো তুই কেন দাঁড়িয়ে আছিস, তুইও সেজদায় যা। আর যেই বলেছে সেজদায় যা, তো সঙ্গে সঙ্গে মসজিদ ভেঙে সেজদায় গেছে। জোরে বলুন, সব শেষ। আলাউদ্দিন আলী আহমদ তার ভক্তদের বললেন, 12 দুধ, 12 কোষ দুধ চলে যাও, কারণ এখন কালিয়ার ধ্বংস হবে, আগুনে জ্বলবে। এই কালিয়ারের পুরো এলাকা যেদিকে তাকাইয়েছেন আগুন বেরিয়েছে, আগুনে সব এলাকা জ্বলে ছাই হয়ে গেছে। পরে এই ফরিদউদ্দিন গঞ্জে সাকারের একটা হাফেজ মুরিদ আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে পিছন দিক থেকে এসেছে, এসে তেলাওয়াত করছেন। ওই ডুমুর জগ্গি ডুমুর গাছ 12টা বছর দাঁড়িয়েছিলেন ওই জালালি অবস্থাতে। জান, তাহলে বোঝা যায় এতটুকু আল্লাহ ওয়ালা হলে কাজ হবে, আর যদি শয়তানের গোলাম হয় তো কোনো কাজ হবে না। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ ওয়ালা বানায়, সবাই বলেন আমিন। বাবা বলার মধ্যে ভুল ত্রুটি মাফ করবেন। আসুন একটু সালাম পড়ি। মোহাব্বতে ইয়া নবী, একটু কাছে আসুন বাবা, আমি জানি অনেকক্ষণ বসে আছেন, মাজা লেগে গেছে, একটু কাছে আসুন। मोहब्बत पढ़ो या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलातुल्लाहि या रसूल अल्लाह, হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিকে রাসূল রওজায় আসে যায়, মোরা যে কবে যাব মদিনায়, এ আশায় শুধু কেঁদে যাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। দর্দি গো ও গো উম্মতের দর্দি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও প্রেমিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে। ইয়া নবী সালাম, मोहब्बत सलावतुल्लाहि या रहमतल लिल आलमीन,
मदीना पाने चाहिए का दीजे गजल गहिया दियो गो पर्दा उठाया गो देखिबो नयन भरिया नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह सलातु वस्सलामु अलैका माशाअल्लाह माशाअल्लाह এগুলো খতম আছে না বাবা একটু রুমাল নিয়ে যাওয়ার কথা আছে কই একটু ঘুরে আসলে দোয়া করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে 18 খতম ও 25 পারা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার নবীর নামে বাবা আমার নবীর নামে দেওয়ার কারণ হলো একটাই তার রূহানি ফায়েজটা যেন আমরা পাই জোরে বলুন কিন্তু সারা জীবনটা আমাদের জন্য তিনি কেঁদেছেন আজও কাঁদতেছেন ঠিক নি বাবা আর আছে 7 জন মিলে একটা গরু 8 জন মিলে একটা গরু 2 জন মিলে একটা বক্তা 3 জন মিলে একটা বক্তা বাবা বক্তার বাবা নেই দুটো বক্তা মানে আপনাদের এরকমই মধ্যরাত্র হয় খুব ভালো এই নিয়মটা ভালো আর 3 ভাই মিলে 50 কেজি বিরিয়ানির চাল ও 1000 টাকা দিবেন আম্মাজানের দোয়া মাগফিরাতের জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করব খুব ভালো ভালো লাগে আপনারা রুমালে যে যা পারেন দেন একটু শরীক হয়ে যান দোয়া হবে ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता ज़ोरे बोलो ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता ज़मीं होती ज़मन मैला नहीं होता मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता ज़ोरे बोलो মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যারা তাদের কাফন ময়লা হয় না তাই বলেছি মুহাম্মদ কে গোলামো কা কফন ময়লা नहीं होता জোরে বলুন সুবহানাল্লাহ বলুন এই বাবু মায়েদের দিকে যাচ্ছে তো না শুধু এই দিকে করবে মায়েদের দিকে যাও আমার আম্মা জানেরা অনেক আছেন দুই দিক দিয়ে আসাই ভালো কারণ আসলে আমি দোয়া করব বাবা অনেক নাত আমি পড়ি নিশ্চয়ই শুনছেন তবে একদম বিদায় আমরা দুনিয়ায় কেউ থাকবো না মারা যাব মরার আগে কবরে পাথর সংগ্রহ করুন সূরা ফাতিহা 3 বার পড়ুন 10 বার কুল পড়ুন 11 বার দরুদ শরীফ পড়ুন खत्म कोई से अच्छा अच्छा 18 खत्म 25 पारा बिस्मिल्लाह জিয়ারাতের দোয়া পড়ুন যদি কিছু না জানেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ বা কলেমা শরীফ পড়তে থাকুন কথা বুঝতে পেরেছেন ও এইখানে লাইন দিয়ে বসবে দোয়ার আগেই দিয়ে দেবেন আচ্ছা দোয়া হয়ে যাক নইলে এই অবস্থায় পরিবেশ নষ্ট হয়ে যাবে দোয়ার ভিতরে আর ওই মহব্বত থাকবে না বলেন আমার দেয়নি
এজন্য দোয়াটা করে নেই, তারপরে আপনারা শান্তভাবে লাইন হয়ে বসে যাবেন ইনশাআল্লাহ তাআলা। কমিটির যা ভাইরা আছেন, বাবারা আছেন, আপনাদেরকে তাবারকটা দেবে। তাবারককেও না নিয়ে যাবেন না বাবা, ইনশাআল্লাহ ওদের সাধ্যমতো যতটা আছে সবাইকে দেবে, সবাই নিয়ে যাবে। বসে বসে খাওয়াবে। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে খাওয়া বসে খাওয়াবে মাশাআল্লাহ। আমি হয়তো প্যাকেট দিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা আমাদের জন্য প্যাকেট আছে, আর আপনারা লাইন হয়ে বসবেন, আপনাদের এখানে খেতে দেবে, আপনারা খেয়ে যাবেন। বাবা সবাই পড়ুন তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা সত্য কথা বলবেন, হালাল রুজি খাবেন, নামাজ পড়বেন, পড়বেন তো ইনশাআল্লাহ? বলুন না ইনশাআল্লাহ। চুল যেন ওই মোরগ লাল, এদিক লাল ওদিক লাল এইভাবে কেটো না বাবা, চুল ওইভাবে কাটা শরীয়তে জায়েজ নাই। আর ওই এমন পোশাক ব্যবহার করবে যে পোশাক পরে তুমি পবিত্র থাকতে পারো। কারণ একটি কুকুর যখন পেশাব করে এক পা উঁচু করে দেহ বাঁচিয়ে নেয়, আর তুমি মানুষের বাচ্চা হয়ে নিজের দেহ পাক রাখতে পারো না, তুমি কেমন মুসলমান গো? এজন্য এমন পোশাক ব্যবহার করবেন যে পোশাকে পাক থাকা যায়, ঠিক তো বাপ? আল্লাহ আমাদের যেন সকলের দান ধন হাজিরিকে কবুল করেন, সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد بارك وسلم عليه صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله। আয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত 18 খতম, 18 বার কোরআন খতমে কোরআন, 25 পারা কোরআন তেলাওয়াত, আল্লাহ জের জাবার হরফ পেশ মদ তাজদীদ ইখফা ইদগাম ইজহার গুন্না, কত ভুল ত্রুটি আমরা বাঙালি মানুষ সঠিক করে তেলাওয়াত করতে পারি না গো।